আসামি পারিবারিক কারণে যদি হাসিনার সাথে সম্পর্ক করত, যদি আপনাদের উপজেলা চেয়ারম্যানকে কাজী ওয়াহিদের সাথে সম্পর্ক করত, যদি আমাদের এমএলএর সাথে সম্পর্ক করত, রিপন মনোনীত করে নাই। এই যে আমি মুসলমান, আমি একজন জাতিগত মুসলমান না, তাই হিন্দুদের সাথে আমার সম্পর্ক আছে না? তা আমি কি হিন্দু হয়ে গেছি? বলেন তো। আমার খ্রিস্টানদের সাথে সম্পর্ক আছে না? আমি কি খ্রিস্টান হয়ে গেছি? রিপনের সাথে থাকবে একটা রাজনৈতিক ব্যক্তির সাথে, ব্যবসা থেকে ইমাম পর্যন্ত তার সম্পর্ক থাকবে, থাকবে না? একটা ভোটের সময় সে সময় ব্যবসা হিসেবে বলা, রিপন তুমি না আমার ব্যবসাকে বিদায় করে দিছ, আজদা এখন ভোটে লাগাইছো কেন? কি ভাই কথাটা আসে না? একটা পলিটিশিয়ান লোকের চরিত্র থাকবে, ব্যবসা থেকে শুরু করে এই রিক্সাওয়ালা থেকে সে উড়োজাহাজের ক্যাপ্টেন পর্যন্ত, এই গ্রামে এই বাড়ির বস্তির থেকে শুরু করে সেই বড় বাড়িওয়ালার থেকে একজন চৌকিদার থেকে পুলিশ ইন্সপেক্টর জেনারেল পর্যন্ত, অর্থাৎ একজন রাজনীতিবিদের সম্পর্ক থাকবে সকলের সাথে। হ্যাঁ, আমরা কার সাথে কার সম্পর্ক, এটা গোপন একটা থাকে না আমাদের। আমার সাথে ব্যবসার সম্পর্ক হয়ে গেছে তাই বলে কি তার সাথে ওই সম্পর্কে ওই লীলা খেলা মত হয়ে দেবো? তা তো না, কিন্তু সম্পর্কটা থাকবে। আমার কষ্ট হয় যে কি অপরাধ আমাদের। আমি এই রিপন যিনি দলটার জন্য এত বেশি করলেন, একদিনের জন্য কখনো শুনেছেন রিপন এই দল ছেড়ে পালিয়ে গেছে? শুনছেন? রিপন এই দলে নাই শুনছেন কখনো? রিপন যদি এমএলএর সাথে আপোষ করতো, উপজেলা চেয়ারম্যান হতে পারতো না? না পারতো না? হ্যাঁ পারত। কিন্তু আদর্শিক একটা জিনিস আছে, যে জিনিস থেকে রিপন তার পদচ্যুত হয় নাই। আমি চাইবো আপনার রিপনকে থাকবেন। তারেক রহমান হাসিনার কত ভয়ঙ্কর, হাসিনার চেয়ে বড় ভয়ঙ্কর তারেক রহমান সাহেব না? নীতি আদর্শের বাইরে তারেক রহমানকে নেওয়া যাবে না। ঠিক আছে? আপনার তারেক রহমানের প্রতি সমস্ত বিশ্বাস রাখেন। আর তারেক রহমান যদি আপনার দায়িত্বশীল এবং নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা না থাকতো, তাহলে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হতো? বলেন তো। হ্যাঁ, হয়তো কখনো তারেক রহমানের নেতৃত্বের কারণে, তার নেতৃত্বের গুণাবলীর কারণে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। সেই তারেক রহমানের নেতৃত্বে এই জাতীয় ঐক্যবদ্ধের মধ্য দিয়ে সর্বশেষ জুলাই আগস্টের বিপ্লবে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আগামী দিনে নির্বাচন আসছে, আমাদের দলের মধ্যেও কিন্তু ষড়যন্ত্র। আপনাদের যারা বলছেন আপনাদের মধ্যে খেয়াল করেন, আপনাদের মধ্যে খেয়াল করেন, ওই আওয়ামী ফ্যাসিস্ট কিন্তু আপনাদের দলের মধ্যে ঢুকে গেছে। 2 দিন পরে আপনাদের অবস্থা থাকবে না, আর যারা নিতেছে ওদের অবস্থা থাকবে না। কারণ আল্লাহ হলো হকের হাকিম। আল্লাহ ছেড়ে দেন না, সাথ দেন, ছেড়ে দেন না। যদি তাই হতো, এই দুনিয়াটাই আজ কোটি কোটি বছর ধরে দুনিয়াটা বাস্তব আছে না? নাই। আল্লাহর মধ্যে যদি হকের হাকিম আল্লাহ না হতেন, তাহলে এই পৃথিবীর তছনছ হয়ে যেত না, তছনছ হয়ে যেত না। এই কারণে আল্লাহর প্রতি বিশ্বাস থাকবেন, আমাদের নেত্রীর প্রতি বিশ্বাস থাকবেন, আমাদের দলের প্রতি বিশ্বাস থাকবেন। এই যে আপনাদের কাছে অনেক আসে, বলে দেই, আমি আপনাদের বলে দেই, আমি তো দলের জন্য, আমি মনে করি এটা আমার পাওনা। আগামী সংসদ নির্বাচনে দল আমাকে দিবে, এটা আমি পাওনা, আমার বিশ্বাস। আর যদি মনে করেন দল আমাকে দিবে না, যাকে দিবা আমি তার নির্বাচনটা করব। আর অন্য কেউ আসলে বললেন তো যে অ্যাডভোকেট সালাম দিলে আপনি থাকবেন নি, আপনি করবেন? এখানে কোরআন শরীফ, হ্যাঁ কোরআন শরীফ যে তোমাদের দল দিলে সালাম ভাই সালাম ভাই রিপন ভাই সালাম ভাই রিপন ভাই। রহমান আমাদের মাঝে ফিরে আসুক, দ্রুতই ফিরে আসবেন, এবং এই নির্বাচনের জন্য সকলে আপনারা আপনাদের মানসিকভাবে আপনারা প্রস্তুত থাকবেন,
আগামী দিনের নির্বাচন যেমন করে আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তেমন করে আমরা সেই আন্দোলনের রূপরেখার মধ্য দিয়ে আমাদের তারেক রহমানের নেতৃত্বে এদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব, যার নেতৃত্বে থাকবেন তারেক রহমান, যিনি বলেছেন আমি ক্ষমতা গেলে দেশে জাতীয় সরকার গঠন করব, সেই জাতীয় সরকারের মধ্যে দিয়ে দেশ একটি শুদ্ধ রাষ্ট্র ব্যবস্থা। সালাম দিয়ে দাও, দিয়ে দাও, শুভেচ্ছা বলতে আমি কিছু গান নামাজ পড়ি, নামাজ পড়ি আমি আমার রেস্টুরেন্টে বইতে বিকল্প দাঁড়াই গেল, আমি বউ না করছি না। জি জি আপনাদের সাথে আমার বড় ভাই সালাম সাহেব উনি বলতে আমার আমি